ওখানে কিছু করিস না ভাই, ওখানে সাবধানে চালাও। বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষকে হয়রান করা চলছে। হ্যাঁ, এটা আর গ্রাম্য জীবনের আভাস তো আশেপাশে ছড়িয়ে আছেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ। এই গ্রিপটা পুরুলিয়া পঞ্চকোটেন রাইডার্সের তরফ থেকে দিল। তখনই ঠিক করে নিয়েছিলাম যে প্রত্যেক বছর এখানে একটা রাইড করবো। মানে একটু জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, ভাইব আছে একটা আলাদা। এই গাইজ, গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 20শে জুন 2025, বাউন্ডুলের মনসুন রাইড শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি আছি জয়পুরের জঙ্গলে বনশ্রী রিসর্টে। এখানে ব্রেকফাস্টের জন্য পুরো টিম দাঁড়িয়েছিলাম। আজকে আমরা যাচ্ছি বরন্তী। 20 থেকে 22 জুন আমাদের বরন্তী রাইড হচ্ছে। তো এখানে রয়েছে এন্টায়ার টিম আমাদের। তো একে একে আমি সবার সাথে পরিচয় করাবো। এখানে রয়েছে রবিন আমার সাথে লাস্ট ইয়ার এন্ড রাইড করেছিল। সুজয়, মনোজ, কিংকিনি, একদম আচ্ছা মনে আছে, শুভ্রা, দীপাঞ্জন, ইস্ট সিকিমে আমরা রাইড করেছিলাম একসাথে। পড়ে যাওয়ার কিস্সা তো দেখানো হয়নি? দেখানো হয়েছিল। আচ্ছা, শতদ্রু, এখানে রয়েছে শুভম, এখানে রয়েছে রনি, সুমন, তাপস, এখানে রয়েছে সুরজিৎ আমাদের পেলিং রাইডে থেকে বাউন্ডুলের মেম্বার। এখানে রয়েছে দেবার্পণ, সুব্রজ্যোতি, কোথা থেকে? উত্তরপাড়া। তো সুব্রজ্যোতি চালাচ্ছে এই কন্টিনেন্টাল জিটিটা। আজকে মানে এইবারের রাইডে দুটো 650 আছে। এক হচ্ছে এই কন্টিনেন্টাল জিটি, আর এইখানে রয়েছে শটগান, দুটোই প্যারালাল টুইন 650cc। আর এরপরে আরও রাইডারদের দিকে যাব। এখানে রয়েছে নীলঞ্জীব, গ্রেট। তোমার হচ্ছে এফজি ইয়ামা। তোমার নামটা একটু বলো। শফিকুল, তোমার ইসরাফিল। তোমরা ক্লাসিক। কোথা থেকে আসছো? সলব থেকে, গ্রেট। আশরাফুল আসছে আরামবাগের পাশ থেকে আর কি। তোমার নাম? আমিরউদ্দিন শেখ। তো অনেক দূর থেকে, রায়চক। ওটা কোথায়? ডায়মন্ড হারবার। বাপরে। তোমার নাম? সুভাষ শিকারি। কিসের শিকার করেছো আজ অব্দি? হরিণ তুলবে? আচ্ছা, যাই হোক। ভাইয়ের নাম? হ্যাঁ, এমদাদুল। তোমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। একসাথেই তোমরা তিনজন? এক জায়গার লোক? এক জায়গা। ওখানে কিছু করিস না ভাই? जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। তোর নাম? সজল বারুই। এ হচ্ছে আমাদের গ্রুপের এইবারের লেডি রাইডার সায়ন্তনী ফ্রম সিঙ্গুর। রাইট, কেমন লাগছে রাইড করতে? খুব ভালো লাগছে। এখন অবধি ঠিকঠাক সব? কোনো প্রবলেম। ওকে। এখানে রয়েছে শানু ফ্রম মদনপুর। ওকে, ও ট্রাম্প চালাচ্ছে। ট্রামের এটা কোনটা? স্পিড 400, গ্রেট। দীপন ফ্রম শ্যামনগর, আর ও চালাচ্ছে অ্যাভেঞ্জার। আরও রাইডার্স আছে। বাঁকুড়া থেকে আরও 3 জন জয়েন করবে, তারা ওয়েট করছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি দুর্গাপুর থেকে একজন আসছে, আর বাঁকুড়া থেকে 2 জন আছে যারা জয়েন করবে। এছাড়াও আমাদের মনে হচ্ছে কাউকে বাদ দিয়েছি। কেউ কি বাদ গেল ইন্ট্রোডাকশনে? আরও একজন আছে, মণিদীপ, তাকে আমি পরে তোমার সাথে মিট আপ করিয়ে দেবো। এখন টাইম প্রায় 10টা 5। এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখান থেকে আমাদের বরন্তী ভিলেজ রিসর্টে আমরা যাব। তার দূরত্ব মোটামুটি এখান থেকে 104 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টা। সো চলো যাই। লাস্ট 3-4 দিন ধরে খুব বাজে বৃষ্টি ছিল, নিম্নচাপ ছিল। ভয়ে ছিলাম যে আজকে হয়তো সে বৃষ্টি হবে, বাট বাই গডস গ্রেস বৃষ্টি হয়নি। ওয়েদার সকাল থেকে ঠিকঠাক রয়েছে। এখনো পর্যন্ত আমরা কমফোর্টেবলি ঘুরতে পারছি। দেখা যাক, মজা হবে, মজা। চলো চল, দেরি করিস না। এখানে গাড়ি ঠিক আছে? বন্ধুরা, কলকাতা থেকে এই বরন্তী যাওয়ার 3টে মেন রুট আছে। একটা খড়গপুর হয়ে, একটা আরামবাগ হয়ে, আর একটা হচ্ছে বর্ধমান রানীগঞ্জ হয়ে। এবার সব থেকে কম সময় লাগে আর সব থেকে বেশি সুন্দর রাস্তা হলো রানীগঞ্জেরটা। কিন্তু এই আরামবাগের রাস্তা দিয়ে গেলে কি হয়, এই জয়পুরের জঙ্গলটা পুরো পাওয়া যায় এবং এর মধ্যে দিয়ে রাইড করতে কিন্তু দারুণ লাগে, ঠিক যেরকম আমি করছি। তবে যেটা তোমাদেরকে বলবো যে আমরা যে আজকে আরামবাগ হয়ে কতুলপুর হয়ে এই যে এলাম, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু রাস্তা খারাপ মানে খুব খারাপ। আমি ওই সব জায়গাগুলো কিছু রেকর্ড করিনি, কারণ আমার টিম তখনও পর্যন্ত অ্যাসেম্বল হয়নি। বাট আমি চালিয়ে আস্তে আস্তে দেখলাম যে এই ধরো এই যে একটা 100 কিলোমিটারের প্যাচ, এই 100 কিলোমিটারের প্যাচের মধ্যে তুমি 50% ভালো পাবে, 50% খারাপ পাবে। আর যেখানে খারাপ হচ্ছে না
সেখানে প্রচণ্ড খারাপ হচ্ছে। তো দেখো আমার বাঁদিকে রয়েছে বিষ্ণুপুরের গেট। এটা বিষ্ণুপুরকে মন্দির নগরী বলা হয়, কারণ অনেক ঐতিহাসিক মন্দির কিন্তু এই বিষ্ণুপুরে আছে। আর আমরা ওইদিকে ঢুকবো না, আমরা ডান দিক দিয়ে এই বাইপাসটা ধরলাম। বাস চ্যারেট, এত খারাপ রাস্তা, অ্যাক্সেল ফ্যাক্সেল ভেঙে এখন দেখলাম মাটি থেকে অ্যাক্সেল কুড়াচ্ছে। ভাই বনশ্রীতে না দারুণ ব্রেকফাস্ট হয়েছে। বনশ্রীতে ব্রেকফাস্ট হয়েছে লুচি, ঘুগনি, একটা করে মিষ্টি আর ডিম সেদ্ধ, সঙ্গে চা। অনেক কটা পুরি খেয়ে নিয়েছি আমি, প্রায় 7টা লুচি খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এত সুন্দর বানিয়েছে না ঘুগনিটা, তাই খেয়ে নিলাম। বাট এখন মনে হচ্ছে একটু গ্যাস হয়ে গেছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই মোড়টা থেকে আমরা যাব ডান দিকে। এবারে সাবধানে চালাও, বড় রাস্তা। হঠাৎ চালাতে বাঁদিকে চলে এলো রাস্তা অবরোধ। ওখান দিয়ে বেরো, ওটা দিয়ে বেরো। এই দেখো রাস্তা অবরোধ চলছে। বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষকে হয়রান করা চলছে। অবরোধ করে উন্নয়নের চেষ্টা চলছে। খেয়ে দেয়ে কাজ নেই, পুরো একদম বন্ধ করে রেখে দিয়েছে। এখানে কত বড় জ্যাম তৈরি হবে একটু পরে ভগবান জানে। আমি তোমাদের সবসময় বলি যে নেচারের কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। দেখো কালকে যতক্ষণ বাড়িতে ছিলাম কাল অবধি এই বৃষ্টি, এই মেঘ আর ভালো লাগছিল না। বাড়িতে বসে বসে বোর হয়ে গেছিলাম, কারণ লাস্টে ইস্ট সিকিমে আমি শেষ বাইক রাইড করেছি, তারপরে আর বাইক রাইড আমি বেরোইনি। দুটো পরপর ট্যুরই আমি করেছি গাড়িতে। তো অলমোস্ট 2 মাস পরে আমি আবার বাইক নিয়ে রাইডে বেরিয়েছি আজকে। আর রাইডে বেরোনোর সঙ্গে সঙ্গে মন একদম আনন্দে ভরে গেছে। আজকে আকাশে মেঘ দেখলে কিন্তু খুব ভালো লাগছে। এই ভাইজারটা আমি লাগিয়েছি শুধুমাত্র মনসুনের জন্য। আমি জানি এটা তোমাদের ভিউ একটু গার্ড করছে, কিন্তু বেসিক্যালি এই ভাইজারটা আমাকে বৃষ্টি হলে সেখান থেকে অনেকটা বাঁচাবে। তো মনসুনের পরে, মানে আজকে যে রাইড হচ্ছে এর পরে যে রাইড আছে, এই দুটো জুন জুলাই মাসে দুটো রাইডের পরে আমি আবার এই ভাইজারটা খুলে দেবো। এটা আমার মনসুন স্পেশাল ভাইজার, যাতে জল বেশি গায়ে না লাগে, সামনে থেকে যাতে বৃষ্টির ছাট না আসে। যে জায়গাটা আমি এখন পাস করছি এটার নাম হলো ওন্দা। এটা কিন্তু বিষ্ণুপুরের মধ্যেই পড়ে, একটা গঞ্জ টাইপ। ভালোই এখানে পপুলেশন, প্লাস ভালোই এখানে ট্রাফিক। দেখো 3 জন পাশাপাশি আসছে। এত বদ এসবিএসটিসির বাসগুলো, প্রচুর বদ। সামনে না দুটো রাস্তা আছে, একটা রাস্তা বাঁদিকে যাচ্ছে, একটা রাস্তা ডান দিকে যাচ্ছে। ডান দিকে হচ্ছে দুর্গাপুর, একদম লেফটে হচ্ছে বাঁকুড়া, আর সোজা করে তেচ্ছা করে বাঁদিকে হচ্ছে রানীগঞ্জ। আমাদেরকে ডান দিকে যেতে বলছে, ডান দিক। এই যে রাস্তাটা যেটা দিয়ে আমরা যাচ্ছি না, এটা হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর বাইপাস। গন্ধেশ্বরী ব্রিজ, সামনের ব্রিজটার নাম। বর্ষায় মোটামুটি সব নদী ভরা। ভাবছি যে বরন্তি লেকের সামনে গিয়ে যখন ড্রোনটা ওড়াবো তখন না জানি কি ভিউ পাবো, দেখা যাক। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ এটা আচ্ছা, দাঁড়াতে হবে। বাঁকুড়া টাউনের রাস্তায় ঢুকছি, ওইখানটায় চলো, একজনকে যেতে হবে। চলো। পুরুলিয়া 86 কিলোমিটার, শুশুনিয়া ডান দিকে 24 কিলোমিটার। বাঁকুড়া মোড় থেকে ডান দিক দিয়েও পুরুলিয়া যাওয়া যায়, বাঁ দিক দিয়েও পুরুলিয়া যাওয়া যায়। তোমাকে যদি আসতে হয় বরন্তি তাহলে ডান দিকে আসতে হবে, আর তোমাকে যদি যেতে হয় অযোধ্যা তাহলে বাঁ দিকে যেতে হবে। এইখানে একটুখানি কনফিউশন হয়েছে এবং আমাদের গ্রুপের কিছু মেম্বার আলাদা হয়ে গেছে। এনিওয়েজ গ্রুপে লোকেশন পাঠানো আছে রিসর্টের, সবাইকে ফোন করে বলেও দেওয়া হয়েছে। কৌশিক বাড়িতে বসে সব মনিটর করছে লাইভ 360 অ্যাপে। এই অ্যাপটা দিয়ে আমরা সমস্ত গ্রুপের রাইডারদের মনিটর করি। আমাদের কলকাতায় বসে একজন মনিটর করে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। তো সে আমাকে এই খবরটা দিল, প্লাস আমাদের বাঁকুড়ায় যারা আছে নীলেশ, সন্দীপ আর রাজদা, ওরাও খবর দিল যে টিম পিছন দিক থেকে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তাদেরকে কন্ট্যাক্ট করে আবার একই রুটে নিয়ে আসা হচ্ছে। হয়তো তারা একটু পরে পৌঁছাবে, বাট আমরা যে কজন একসাথে আছি 10-12 জন মতন, তারা এখন সোজা এগিয়ে চলেছি বাঁকুড়া শহরের মধ্যে দিয়ে। দেখো বাঁকুড়া শহরের মধ্যে দিয়ে এই রুটটা শর্ট, কিন্তু এই রুটটা জ্যাম পাবে প্রচুর। এই রুটটা না নিলেও কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের 3 জন রাইডার জয়েন করবে বাঁকুড়া থেকে, আমরা এই রাস্তায় ঢুকেছি। ওদের বাড়ির ক্ষেত্রে সুবিধা হবে, ওদের বাড়ির উপর দিয়ে যাব। আজকে বেশ হালকাই আছে, খুব একটা ভিড় কিন্তু
বাইরে নেই। এটা তো একটা টাউন এরিয়া, এইটুকু ভিড় তো হবেই। একটু এগিয়ে গিয়ে আমরা পাহাড় দেখতে পাবো বলে আশা রাখছি। প্রথমে ওই গন্ধেশ্বরী ব্রিজ ক্রস করে গিয়েছিলাম, বাট ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাইনি। আমরা ব্যাকে এসে আবার কাঠজুড়ি তলা হয়ে গেছি, মানে গন্ধেশ্বরী ব্রিজের ঠিক আগে বাঁদিকে যেখানে সিভিক পুলিশটা দাঁড়িয়ে ছিল। এসে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কাঠজুড়ি তলার রাস্তা কোনটা, এইটা দেখিয়ে দিল। সেই রাস্তাটা দিয়ে যাচ্ছে, সেই রাস্তার ন্যাচারাল বিউটি হচ্ছে এইটা। এবার হচ্ছে ওই দিক দিয়েও কিছু লোক যাচ্ছে, তাদেরকে আমি ডাকতে পারিনি, যাদেরকে ডাকা আমার পক্ষে সম্ভব হয় না। আমি তাদেরকে বলেছি সোজা চলে যাও একদম রিসর্টে, কারণ এখান থেকে রিসর্ট বেশি দূরে নয়, মাত্র 50 কিলোমিটার। তো এইটুকু আশা করি ওরা একা চলে যেতে পারবে। তবে ওদের সাথে মণিদ্বীপ আছে, মণিদ্বীপ এক্সপিরিয়েন্স রাইডার। দেখো এই রাস্তাতে গিয়ে সোজা ছাতনায় উঠছে, আর মণিদ্বীপরা যে রাস্তায় গেছে ওটা পুরুলিয়া শহরের ভিতর দিয়ে গিয়ে একটু ঘুরে ছাতনায় উঠবে। তো বেসিক্যালি সবই ওই এক জায়গা থেকে মিশছে এবং সেখান থেকে তারপরে বরন্তির দিকে রাস্তা খুলছে। তো আশা করছি আমাদের সবার আবার এক জায়গায় দেখা হয়েও যাবে। এখান থেকে ওই রাস্তাটা ধরতে হবে ডান দিকেরটা। আমরা এই মুহূর্তে আছি দুবরাজপুর পৌঁছে গেছি ভাইরা। দুবরাজপুর থেকে বাঁদিকে শালতলার দিকে বেঁকতে হবে, বেঁকে গেলাম। আমাদের প্রপার্টি আর 42 কিলোমিটার, গুগল ম্যাপ বলছে 54 মিনিট সময় লাগবে। ঘড়ির কাঁটায় এখন সময় 12টা 3। দেখা যাক কটায় পৌঁছাই। ছাতনা এখানে সামনে কোথাও দাঁড়িয়ে পুরো টিমটাকে আবার রিঅ্যাসেম্বল করতে হবে। এমন একটা মোড়ে দাঁড়াতে হবে যেখান থেকে সবকটা রাস্তা এক জায়গায় এসে মিশছে। এই রাস্তাটা দেখো শুধু একবার ভাই, বাঁ দিক থেকে ডান দিক যেদিকেই চোখ যায় পুরো সবুজ। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। আজকে আমরা অনেকখানি খারাপ রাস্তা চালিয়েছি। বাঁকুড়া থেকে কিন্তু পুরো রাস্তা ভালো, যেরকম নেচারাল বিউটি সেরকম রোড কন্ডিশন, আর গ্রাম্য জীবনের আভাস তো আশেপাশে ছড়িয়ে আছেই। সব মিলিয়ে একটা দুর্দান্ত ব্যাপার। আজকের থাকার জায়গা বরন্তি ভিলেজ রিসর্ট থেকে আমরা জাস্ট 23 কিলোমিটার পিছনে আছি। তো এখানে আমি একটা ব্রেক নেব, এখানে আমি দাঁড়াবো আমার টিমের বাকি সদস্যদের জন্য। সবাই এক জায়গায় হবে, একজোট হবে, তারপরে আবার এখান থেকে আমি স্টার্ট করব। একটু সামনে গিয়ে দাঁড়াবো। গ্রাম শুরুর আগে বাম্পার। এই গ্রামটার নাম হচ্ছে ধবন, এটা ছাতনারই অন্তর্গত। এখন আমরা বাঁকুড়াতেই আছি। বিউটি গাইস, দেখো আমরা কোথা থেকে কোথায় চলে এলাম, কি সুন্দর লাগছে। বর্ষাকাল বলে আরো বেশি সুন্দর লাগছে। এখান থেকে আর 1.2 কিলোমিটার দেখাচ্ছে আমাদের রিসর্ট। পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে লেক। দুজন পৌঁছে গেছে। দাদা লেকে চান করতে যাবে বলছে। হ্যাঁ যাবে, লেকে স্নান করতে যাওয়ার রাস্তাটা এইটা। হ্যাঁ, গেট থেকে বেরিয়ে এই রাস্তাটা। কতক্ষণ হয়েছে এসছো? 5 মিনিট হলো। 5 মিনিট। আমরা আবার ঘুরে তেল ভরতে গেলাম। গ্রুপে তো লোকেশন দিয়েই দিয়েছিলাম। না কনফার্মেশন কি চাইছে, তার জন্য রুমগুলো কি কনফার্মেশন লেটার চাইছে। যে কজন এসছে সে কজন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে দাও। বাকি টিম আরও আসছে, টোটাল 31 জন আছে। টেন্টগুলো রেডি আছে ভাই? টেন্টগুলো রেডি আছে তো? বলো কেমন আছো? ভালো আছি। আমার এইসব কেন? আরে দাদা থ্যাংক ইউ। কখন এসছো? 12:30। খুব বেশি লেট হয়নি তাহলে আমরা? হ্যাঁ, আমি মোটামুটি আমার 70 কিলোমিটার দূর তো এখান থেকে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম যেন কি? স্বর্ণেন্দু মাঠ। স্বর্ণেন্দু। হ্যাঁ, তুমি একাই এসছো? হ্যাঁ, আমি একাই এসেছি ওখানে। আচ্ছা আচ্ছা। আমি দেখলাম, আমি ভাবলাম যে ও পাশ দিয়ে আসবে, তখন সেইখানে অনেকক্ষণ ছিলাম। তারপর এগিয়ে এলাম, দেখলাম দুটো দাদা এলো, ওই রয়্যালটা আর ইয়েটা এনেছে। তখন ভাবলাম এদিকে আসবে। ওকে। তো ভাই অনেক দূর থেকে এসে দেখা করতে। ভাইয়ের নাম হচ্ছে স্বর্ণেন্দু, তাই তো? স্বর্ণেন্দু মাহাতো। স্বর্ণেন্দু মাহাতো। কোথা থেকে ভাই তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে পুঞ্চা, মানবাজার। মানে আমার মানবাজার তো অনেক দূর। হ্যাঁ, মানবাজার থেকে। আমি যখন দুর্গাপুরে থাকতাম তখন পুরুলিয়া আসতে মানবাজার দিয়ে আসতে হতো, তাই না? মানবাজার দিয়ে না, পুরুলিয়া দিয়ে আবার বাংলা ইনপুট দিয়েও রাস্তা আছে। আচ্ছা, না মেন রাস্তাটা তো মানবাজার দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ। আমারও ইচ্ছে আছে করব। হ্যাঁ একদম। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের আজকের এইবারের ট্রিপের ডেস্টিনেশন বরন্তি লেকের ধারে। দেখো আমার উল্টো দিকে রয়েছে বরন্তি লেক, তার পাশেই রয়েছে মুরুড্ডি পাহাড় এবং মুরুড্ডি ড্যাম। এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মুরুড্ডি, আর আমার পিছনে রয়েছে আমাদের প্রপার্টি বরন্তি ভিলেজ রিসর্ট। তো এখানে কাপলসদের জন্য এই টেন্টগুলো করা হয়েছে, আর ওই দিকে কটেজ রয়েছে সোলোদের জন্য। এখানে সব গার্ডেনে বসে
লেকের ভিউ নিতে নিতে সব আড্ডায় আর কি চলছে, গল্প চলছে। একটু পরেই আমাদের লাঞ্চ করতে যেতে হবে, আর লাঞ্চ হওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের টেন্টগুলো। তো চলো আমাদের টেন্টের ভিতরে তোমাকে নিয়ে যাই। আর পায়েল এসছে এবার আমার সাথে, দারুণ টেন্ট, দেখলে তুমিও চমকে যাবে। প্রথমেই বলি যে ব্যালকনি থেকে কিন্তু রয়েছে এরকম সুন্দর ভিউ বারান্দা থেকে। এই দেখো এখানে একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে একটা আয়না, একটা টিভি, এসি টেন্ট, তার সঙ্গে বিছানা কিন্তু অনেক বড়। এখানে একসাথে 3 জনের কিন্তু আরামসে শোয়া হয়ে যাবে। তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, একটা ওয়েস্টার্ন বাথরুম। অ্যামিনিটিস বলতে 2টো টাওয়েল দেওয়া হয়েছিল, একটা ইউজ করা হয়নি আর একটা আমি ইউজ করেছি। আর তার এছাড়া এখানে ব্রাশ, পেস্ট, শেভিং কিট সব কিছু দিয়েছে। চা বানানোর সমস্ত উপকরণ এখানে রয়েছে। সব মিলিয়ে এই প্রপার্টিটা আমার খুব পছন্দের। আমি এখানে এসে প্রথমে স্নান করলাম, তারপরে ফ্রেশ হলাম, হয়ে ব্লগ করা শুরু করলাম। এর আগেও 2024-এও অগাস্টে আমি প্রপার্টিতে এসেছিলাম, তখনই ঠিক করে নিয়েছিলাম যে প্রত্যেক বছর এখানে একটা রাইড করবো। মানে একটা জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, ভাইব আছে একটা আলাদা। তো এখানে আমাদের সব কটা বাইক পার্ক করা রয়েছে একদম পরপর। দেখো একদম এই কোণা থেকে এই কোণা পুরো পার্কিং ভরা, রাউন্ড করে, হেভি লাগছে। সুন্দর করে গাড়ি রেখেছি সবাই, দারুণ লাগছে। আজকে রাইড কেমন লাগলো সবার? এক্সিলেন্ট, হেভি। চলো নীলেশ এবার প্রথমবার আমাদের সাথে, রনিও বাইক প্রথম রাইড। বাহ গ্রেট, তুমিও প্রথমবার। এমনি স্টে থাকার জায়গা সব ঠিকঠাক আছে? ওকে দাদা, দারুণ দারুণ দারুণ, খুব ভালো। ওকে চলো এবার একটুখানি ডাইনিংয়ের দিকে যাবো। এই যে এটা হচ্ছে ডাইনিং, এখানে বিল্ডিংও তোমরা থাকতে পারো। এই বিল্ডিংয়ে ডরমেটরি রয়েছে ওদের, আর ওই বিল্ডিংয়ে ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড সব রয়েছে। আর বাকি আমাদের টিম যেটা বলছিলাম রয়েছে এই যে এই পাশের কটেজগুলোতে, এই কটেজগুলো আমরাই নিয়েছি। আর এটা হচ্ছে ওদের স্টাফ কোয়ার্টার। এনিওয়েজ তো এইদিকে হচ্ছে ডাইনিং, অনেকে তো খাওয়া শুরু করে দিয়েছে, ওরা অলরেডি খাচ্ছে, সব চলে এসছে। আর আমরা তোমাদেরকে খুঁজতে যাচ্ছি। দাদা আমাদের সাথে প্রথমবার দুর্গাপুর থেকে, রাজদা। খাবার কেমন লাগছে খেয়ে নিন, তারপরে কথা হবে। আজকে মেনু কি কি আছে দেখে নিই। মেনুতে রয়েছে ভাত, মুগের ডাল, আলু পোস্ত, তাই তো? আলু পোস্ত, আর রয়েছে ডিম কারি। এই যে ডিম কারি রয়েছে। ভাই বহুত খিদে পেয়েছে, বহুত খিদে পেয়েছে, একটু খেয়ে নিই এবার, তারপরে আবার ব্লগে আসবো। Many hours later. জানি না আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু অ্যাকচুয়ালি মানে ফুল ঘুমাচ্ছিলাম, ঠিক আছে? বাট তার মধ্যে থেকেই এই গিফটটা পেলাম। না ঘুমের ঘরে স্বপ্ন দেখিনি। এখানে পুরুলিয়ার কিছু ভাই এসছে, এদের পুরুলিয়ায় গ্রুপ আছে পঞ্চকোটিয়ান রাইডার্স। তো এরাই এসে মোটামুটি এই গিফটটা পুরুলিয়া পঞ্চকোটিয়ান রাইডার্সের তরফ থেকে দিল। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো গাইস। তোমাদের এই ভালোবাসা দুর্দান্ত লাগে সত্যি। যেখানেই যাই তোমাদের মতন ভাইদের এই যে পাশে থাকা, এটাই বড় ব্যাপার। এবং যত দিন যাবে এগুলো যেন বজায় থাকে, দ্যাট ইজ অল। তো বাদিক থেকে ডান দিকে ওর নামগুলো, ওর নাম রনিত, ওর নাম আশিস, অমিত, বিধান, শিকু, আমি নীল। নীল। ওর সাথে আমার গত বছর দেখা হয়েছিল এই ঠিক বরন্তি রাইডেই দেখা হয়েছিল তোমার সাথে আমার, পাঞ্চের ড্যামের উপরে। তখন বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যেন যাচ্ছিলে তুমি? হ্যাঁ, আমি যাচ্ছিলাম ভাটিন্ডা ওয়াটারফল। ভাটিন্ডা ওয়াটারফল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। 36 বাজে, আজকের দিনের শেষ। এবার ডিনার হবে। ডিনারে কী কী আছে? ভাত আছে, ডাল আছে, আর এখানে মিক্সড ভেজ, আলু পটল, তাই তো? ওকে। ডাইনিংয়ে কেউ নেই, ডাইনিংয়ে কেউ নেই, ডাইনিং পুরো ফাঁকা। এখানে বসে, ওর নামটা আমার কিছুতেই মনে থাকছে না, নীলু। ওকে, তো এখানে বসে নীলু একা খাচ্ছে, আর এদিকে বসে শুভ্রা আর দীপাঞ্জন, আর বাকি সব মাঠে। ওই এখানে একটা টিম, এই গাছের পিছনে আরেকটা টিম আছে। যাই হোক, ওরা একটু পরে খাবে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, আমি খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে তারপরে ওখানে গিয়ে একটু বসবো, গল্প করবো। আর এই যে ম্যাডাম এতক্ষণ ঘুমিয়ে উঠলেন, লাস্ট 4 ঘন্টা ঘুমালো। রাতে ঘুমাবে হবে না? তাহলে লেগ পাহারা দিও। मोहब्बत 2 जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই তারপরে। তো বন্ধুরা, ডিনার করা হয়ে গেছে, এখন অলমোস্ট 12টা বাজে। গল্প করতে করতে সময় যে কীভাবে কেটে যায়। প্রায় 29 জন রাইডার এসছে, সবার সাথে বসে কথা বলতে বলতে সময় যে কীভাবে চলে গেল আমি বুঝতে পারিনি। আজকে সারাদিন অনেক জার্নি হয়েছে। সেই ভোর 3:30-র সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর এখন 12টা বাজে। মাঝখানে যদিও 2 ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম, তবুও এখন আবার টায়ার্ড লাগছে, এবার ঘুমাবো। আগামী দিনে মানে কালকে 21শে জুন 2025 আমরা বেরোবো এই গড় সার্কিট ঘুরতে। এখানে শুশুনিয়া পাহাড় যাব,
পোড়া পাহাড় যাব, তারপরে যাব হচ্ছে আমরা গড়পঞ্চকোটের মন্দির। সব মিলিয়ে নেক্সট এপিসোড এবং কালকের দিনটা খুব সুন্দর হতে চলেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাউন্ডুলের সাথে রাইড করতে চাইলে তোমরা আমার ফেসবুক পেজ মিসিং গিয়ার্স ফলো রাখো। বাউন্ডুলের সাথে সমস্ত রাইডের ফর্ম তোমরা ওখানেই পাবে। চলো দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ভাই এখন তো ঘুমাবো।